হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে তোমাদের জন্য আপকামিং গ্রুপ সি এবং ডি এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমরা চলে এসেছি। আমাদের চ্যানেলে তোমরা কিন্তু প্রতিদিন ফ্রি ভিডিও পাও, যেখানে তোমাদের আপকামিং এক্সামের জন্য আমরা বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করি, যেগুলো থেকে তোমরা অবশ্যই কমন বা সাজেশন কিন্তু পেয়েছো। সেই কারণে আজকে আমাদের চ্যানেল যথেষ্ট বেশি রিচ করেছে। তো তোমাদের আরো বেশি সাপোর্ট দরকার, যার ফলে আমরা এই ভিডিওগুলোর মাধ্যমে তোমাদের কাছে আরো ভালোভাবে অনেক কিছু রিপ্রেজেন্ট করতে পারি। তো চলো শুরু করা যাক। আজকে আমরা জিওগ্রাফিতে আলোচনা করব যে ভারতে অবস্থিত অনেকগুলো যে বৃহত্তম, দীর্ঘতম বা বিভিন্ন জায়গায় সবচেয়ে বেশি প্রথম কোন কোন জিনিস রয়েছে সেগুলো সম্পর্কে। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলেছে যে ভারতের বৃহত্তম কারাগার বা জেল, সেটা তিহার জেল, সেটা কোন রাজ্যে অবস্থিত? চারটে অপশন রয়েছে: পশ্চিমবঙ্গ, দিল্লি, মহারাষ্ট্র এবং তামিলনাড়ু। তাহলে কোনটা অপশন হবে? অপশন বি হবে দিল্লি। দিল্লিতে অবস্থিত বিখ্যাত তিহার জেল। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখা যাক। ভারতের বৃহত্তম জাদুঘর কোনটি? তাহলে চারটে অপশন রয়েছে: আশুতোষ মিউজিয়াম, বরোদা মিউজিয়াম, ইন্ডিয়ান মিউজিয়াম এবং ন্যাশনাল আর্কাইভ। তো এখানে উত্তর হচ্ছে অপশন সি, ইন্ডিয়ান মিউজিয়াম, যেটা ভারতীয় জাদুঘর। সেটি ভারতের কিন্তু বৃহত্তম জাদুঘর, যেটা 1814 সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায় এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এই জাদুঘর প্রতিষ্ঠা করে, যা উইলিয়াম জোনস আমরা নাম পড়েছি, যিনি এর ফাউন্ডার ছিলেন। তো এটা হচ্ছে ভারতের সবচেয়ে বৃহত্তম জাদুঘর, যেটা আমাদের কলকাতায় অবস্থিত রয়েছে। পরবর্তী প্রশ্ন কি বলেছে? পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমরা এখান থেকে যেমন ফ্রি ক্লাসেস পাচ্ছ, তার সঙ্গে সঙ্গে তোমরা পাচ্ছ আপকামিং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এক্সামের জন্য প্র্যাকটিস সেট মাত্র 120 টাকায় উইথ সলিউশন তোমরা কিন্তু পেয়ে যাবে বাড়িতে বসে। তো আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে তোমরা যোগাযোগ করে নাও, যোগাযোগ করে এই প্র্যাকটিস সেটটা কিনে নাও। এক্সাম কিন্তু খুব বেশি দেরি নেই। প্র্যাকটিস সেটের মধ্যে তোমরা সলিউশন অ্যান্সার পেয়ে যাবে। আর ডাউট যদি কোনো প্র্যাকটিস সেটের মধ্যে থাকে, তাহলে তোমরা কমেন্টে আমাদের সাথে জানাবে। আমরা সেই প্রবলেমগুলো তোমাদের জন্য সলভ করে দেবো। তাহলে আজকেই এই প্র্যাকটিস সেটটা আমাদের কাছ থেকে পারচেজ করে নাও এবং আপকামিং এক্সামের জন্য নিজেদের প্রস্তুতিকে চূড়ান্ত করে নাও। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে? ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? অর্থাৎ কোন রাজ্যে সবচেয়ে বেশি মানুষ বসবাস করে? অপশন এ গোয়া, অপশন বি বিহার, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি সিকিম। প্রত্যেকেই জানি সবচেয়ে জনবহুল রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ বা ইউপি, সেখানে সবচেয়ে বেশি মানুষ বসবাস করে। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম মন্দির শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির কোথায় অবস্থিত? চারটে অপশন রয়েছে: দিল্লি, সিকিম, উড়িষ্যা, তামিলনাড়ু। তো অপশন ডি হবে উত্তর তামিলনাড়ু, যেখানে ভারতের বৃহত্তম মন্দির শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির অবস্থিত। তামিলনাড়ুতে এরকম প্রচুর মন্দির রয়েছে, তার মধ্যে তিরুপতি থেকে শুরু করে আমাদের প্রচুর মন্দির এখানে রয়েছে। তো সেখানেই আমাদের ভারতের বৃহত্তম মন্দির রঙ্গনাথ স্বামী মন্দির অবস্থিত রয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? আয়তনের দিক থেকে সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে অপশন এ গোয়া। চারটে অপশন ছিল: গোয়া, রাজস্থান, উত্তরপ্রদেশ, সিকিম। সিকিম ক্ষুদ্রতম, কিন্তু সেটা জনসংখ্যার দিক থেকে সবচেয়ে কম লোক সিকিমে বসবাস করে। পরবর্তী প্রশ্ন কি বলেছে? ভারতের সর্বাপেক্ষা জনবিরল রাজ্য, মানে কোন রাজ্যে সবচেয়ে কম মানুষ বসবাস করে? তাহলে অপশন এ বিহার, অপশন বি রাজস্থান, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি সিকিম। তাহলে সবচেয়ে কম মানুষ বসবাস করে সিকিম রাজ্যে। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বোচ্চ জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? অর্থাৎ কোন রাজ্যে সবচেয়ে বেশি জনগণ, মানে কম এরিয়ার মধ্যে সবচেয়ে বেশি, মানে জনসংখ্যাকে তার এরিয়া দিয়ে ভাগ করলে জনঘনত্ব বিশিষ্ট রাজ্য। দেখো, সমস্ত যে প্রশ্নগুলো রয়েছে 2011 সেন্সাস অনুযায়ী, কারণ এরপরে কিন্তু কোনো সেন্সাস হয়নি। তো এক্ষেত্রে অ্যান্সার অপশন এ বিহার, অপশন বি কেরল, অপশন সি অরুণাচল প্রদেশ, অপশন ডি দিল্লি। তাহলে উত্তর হবে বিহার। এর আগের যে সেন্সাস 2001 সেন্সাস যেটা ছিল, সেখানে কিন্তু পশ্চিমবঙ্গ সবচেয়ে জনঘনত্ব বিশিষ্ট রাজ্য ছিল। বর্তমানে যদি আমাদের সেন্সাস হয়, সেক্ষেত্রে হয়তো দেখা যাবে পশ্চিমবঙ্গেরই জনঘনত্ব কিন্তু সবচেয়ে বেশি, কারণ প্রচুর মানে মানুষ এখানে কিন্তু বসবাস করছে বর্তমানে। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম মসজিদ কোনটা? চারটে অপশন: বাবরি মসজিদ, অপশন বি জামা মসজিদ, অপশন সি মতি মসজিদ, অপশন ডি আদিনা মসজিদ। এর মধ্যে অপশন বি জামা মসজিদ কিন্তু ভারতের বৃহত্তম মসজিদ, যেটা দিল্লিতে অবস্থিত, যা নির্মাণ করেছিলেন শাহজাহান। এই মসজিদটা মূলত মসজিদ ই জোহান্নুম নুমা নামে পরিচিত, যার অর্থ জগতের প্রতিবিম্ব মসজিদ। বাবরি মসজিদ যেটা ধ্বংস হয়েছে, যার ফলে সেখানে রাম মন্দির গঠিত হয়েছে।
পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? মানে কোন এই জায়গায় সবচেয়ে কম মানুষ একটা এরিয়ার মধ্যে বসবাস করে? অপশন এ বিহার, অপশন বি কেরল, অপশন সি অরুণাচল প্রদেশ, অপশন ডি দিল্লি। তাহলে অ্যান্সার হবে অপশন সি অরুণাচল প্রদেশ। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম চিড়িয়াখানা অরিনগর আন্না জুওলজিক্যাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? চারটে অপশন রয়েছে, মহারাষ্ট্র, তামিলনাড়ু, অরুণাচল প্রদেশ, দিল্লি। এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন বি, তামিলনাড়ু রাজ্যে রয়েছে অরিনগর আন্না জুওলজিক্যাল পার্ক। পরবর্তী প্রশ্ন কি বলেছে, ভারতের বৃহত্তম এবং মনুষ্য নির্মিত বাঁধ কোনটি? সবচেয়ে বৃহত্তম বাঁধ বা যেটা মানুষ নির্মাণ করেছে, অপশন এ গোবিন্দ বল্লভ পন্থ সাগর, ছোলামো, পুলিকট হ্রদ আর অষ্টমুদি হ্রদ। প্রত্যেকে জানি গোবিন্দ বল্লভ পন্থ সাগর, যেটা ভারতের বৃহত্তম মনুষ্য নির্মিত বাঁধ। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য, চারটে অপশন, গোয়া, রাজস্থান, উত্তরপ্রদেশ, সিকিম। তাহলে অ্যান্সার হবে অপশন বি রাজস্থান। আগে কিন্তু উত্তরপ্রদেশ ছিল, কিন্তু 2006-এ যখন উত্তরপ্রদেশকে ভেঙে উত্তরাঞ্চল বা উত্তরাখণ্ড করে দেওয়া হয়, তারপর কিন্তু আয়তনের দিক থেকে রাজস্থান সবচেয়ে বৃহত্তম রাজ্য হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? চারটে অপশন রয়েছে, ভীম্বানাথ, অপশন বি সম্বর, চিল্কা, উলার। তাহলে এর মধ্যে ভারতের সবচেয়ে বৃহত্তম স্বাদু জলের হ্রদ কিন্তু উলার হ্রদ। কিন্তু যদি বলা হয় ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ, সেটা কিন্তু সম্বর হ্রদ। আর কেরলের বৃহত্তম হ্রদ হচ্ছে ভীম্বানাথ হ্রদ, যেটা কোয়াল নামে পরিচিত। আর বৃহত্তম উপকূলীয় হ্রদ সেটা হচ্ছে চিল্কা হ্রদ। কেউ যদি উড়িষ্যা যাও তাহলে অবশ্যই চিল্কা হ্রদ তোমরা দেখেছো। পরবর্তী প্রশ্ন, ভারতের শিক্ষার হার সর্বোচ্চ কোন রাজ্যে? চারটে অপশন রয়েছে, সিকিম, কেরল, অরুণাচল প্রদেশ, দিল্লি। প্রত্যেকেই জানি শিক্ষার দিক থেকে সবচেয়ে বেশি শিক্ষিত মানুষ রয়েছে কেরালা। পুরুষ এবং নারী উভয় দিক থেকেই শিক্ষার হার সবচেয়ে বেশি কেরল রাজ্যে। ভারতের ক্ষুদ্রতম জেলা কোনটি? ভারতের যে সবচেয়ে ছোট জেলা সেটা অপশন এ কচ্ছ, অপশন বি মাহে, অপশন সি ডিব্রুগড়, অপশন ডি হাওড়া। সবচেয়ে ক্ষুদ্রতম জেলা হচ্ছে মাহে, যেটা পন্ডিচেরি বা পুদুচেরির একটা জেলা। পুদুচেরি বা পন্ডিচেরির চারটে জেলা রয়েছে, সেটা কিন্তু তিনটে রাজ্যে অবস্থিত। তোমরা যদি জানো এটা সম্পর্কে কমেন্ট করো, যে পন্ডিচেরি বা পুদুচেরির আর তিনটে জেলা কোন রাজ্যে অবস্থিত। যেমন মাহে যে জেলাটা রয়েছে সেটা কিন্তু কেরলে অবস্থিত মাহে। সেরকম বাকি যে দুটো বাকি যে তিনটে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা কোন কোন রাজ্যে অবস্থিত তোমরা কমেন্ট করে জানাও। পরবর্তী প্রশ্ন, ভারতের উচ্চতম দরজা কোনটা? অপশন এ কুতুব মিনার, অপশন বি বুলন্দ দরওয়াজা, অপশন সি হাজার দুয়ারি, অপশন ডি পাঁচ মহল। তাহলে প্রত্যেকেই জানে ভারতের উচ্চতম দরজা হচ্ছে বুলন্দ দরওয়াজা, যেটা ফতেপুর সিক্রি বা আগ্রা উত্তরপ্রদেশে অবস্থিত, যেটা আমাদের আকবর তৈরি করেছিল গুজরাট জয়ের স্মৃতির উপলক্ষে। প্রত্যেকেই আমরা এটা সম্পর্কে জানি, হিস্ট্রিতে পড়েছি। পরবর্তী প্রশ্ন কি বলেছে, ভারতের সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? মানে সবচেয়ে বেশি মানুষ কোন কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাস করে? অপশন এ সিকিম, অপশন বি গোয়া, অপশন সি অরুণাচল প্রদেশ, অপশন ডি দিল্লি। দেখো এখানে চারটে অপশনের মধ্যে একটাই কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, দিল্লি, যেটা আমাদের জাতীয় রাজধানী অঞ্চল এনসিআর নামে পরিচিত। 1991 সালে এটা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? সবচেয়ে বড় এরিয়ায় রয়েছে কোন কেন্দ্রশাসিত অঞ্চল? চারটে অপশন, সিকিম, গোয়া, আন্দামান নিকোবর এবং দিল্লি। এর মধ্যে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, দিল্লি আর আন্দামান নিকোবর। এর মধ্যে এরিয়ার দিক থেকে বড় হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি? দেখো ভারতের বৃহত্তম বিমানবন্দর চারটে অপশন রয়েছে, ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা মুম্বাইতে রয়েছে, রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা হায়দ্রাবাদে রয়েছে, গয়া এয়ারপোর্ট, যেটা বিহারে রয়েছে, আর ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা দিল্লিতে রয়েছে। তো এর মধ্যে বৃহত্তম বিমানবন্দর হচ্ছে ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা মুম্বাইতে অবস্থিত। কিন্তু যদি বলা হয় সবচেয়ে বিজিয়েস্ট মানে সবচেয়ে ব্যস্ততম এয়ারপোর্ট কোনটা, সেটা হবে অপশন ডি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা দিল্লিতে অবস্থিত। তোমরা কমেন্ট করে জানাও কলকাতাতে যে এয়ারপোর্টটা রয়েছে সেটি কি নামে পরিচিত, বা কলকাতার এয়ারপোর্টটার নাম কি? পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম গুহা মন্দির কোনটি? দেখো চারটে অপশন রয়েছে, ইলোরা, অজন্তা, এলিফ্যান্টা এবং উদয়গিরি। দেখো অপশন এক্ষেত্রে উত্তর হবে অপশন এ ইলোরা। ভারতের মধ্যে মহারাষ্ট্র রাজ্যে রয়েছে ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্ট, যেটার বর্তমান নাম ছত্রপতি সম্ভাজি নগর। প্রত্যেকেই জানি যে ঔরঙ্গাবাদ ঔরঙ্গজেব ভারতে
কতটা মানে ক্ষতি করেছে এবং ভারতের ইতিহাস থেকে শুরু করে সমস্ত কিছু এত ক্ষতি করেছে। তো কংগ্রেস সরকার ভারতে থাকা অবস্থায় তো ঔরঙ্গাবাদ নামটার কোনো পরিবর্তন বা এটার যে পরিবর্তনের প্রয়োজন রয়েছে সেটা সম্পর্কে ভাবনা চিন্তা করেনি। কিন্তু ধন্যবাদ মোদী সরকারকে। তো তারা এসে ঔরঙ্গাবাদের নাম পরিবর্তন করে ছত্রপতি সম্ভাজিনগর করেছেন। কারণ ছত্রপতি সম্ভাজি প্রকৃত অর্থে ভারতের বীর ছিল, ঔরঙ্গজেব নয়। তো সে ঔরঙ্গাবাদ জেলায় অবস্থিত একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন হচ্ছে আমাদের ইলোরা, যেটা স্থানীয়রা ইলোরাকে ভেলুরা বা ইলুরা বলা হয়। মনে করা হয় প্রাচীন এলাপুরা থেকে এর নাম হয়েছে। তো এই স্থানটি ইলোরা নামে পরিচিত। অজন্তা যেটা বুদ্ধিস্ট গুহা নিয়ে পরিচিত, যেখানে জাতকের গল্প রয়েছে। আর ইলোরার মধ্যে হিন্দু, জৈন এবং তার সাথে সাথে অন্য যে ধর্ম, তারও কিন্তু এখানে শৈব ধর্ম, তারও কিন্তু বিভিন্ন গুহা মন্দির রয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম পর্বতমালা কোনটি? চারটে অপশন: নন্দা দেবী, কামেট, হিমালয় এবং কেদারনাথ। তো ভারতের বৃহত্তম পর্বতমালা হচ্ছে হিমালয়, যেটা তিব্বতীয় মালভূমি থেকে ভারতীয় উপমহাদেশকে পৃথক করেছে। প্রত্যেকেই জানি হিমালয়ের যে সৃষ্টি তেথিস সাগর থেকে হয়েছিল, যেটা কিন্তু নবীন ভঙ্গিল পর্বতমালা আমাদের রয়েছে। ভারতের বৃহত্তম গ্রন্থাগার বা লাইব্রেরি, ন্যাশনাল লাইব্রেরি কোনটি? দেখো, ভারতের বৃহত্তম লাইব্রেরি: অপশন এ দিল্লি, অপশন বি মুম্বাই, অপশন সি কলকাতা, অপশন ডি চেন্নাই। তার মধ্যে বৃহত্তম ন্যাশনাল লাইব্রেরি কিন্তু কলকাতাতে অবস্থিত। কেউ যদি গিয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভারতের সর্বাপেক্ষা জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? মানে সব থেকে কম মানুষ কোন কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাস করে? লাক্ষাদ্বীপ, কেরল, তা অরুণাচল প্রদেশ, দিল্লি। তাহলে সবচেয়ে কম মানুষ বসবাস করে লাক্ষাদ্বীপ। যেই কারণে নরেন্দ্র মোদী কিছুদিন আগে লাক্ষাদ্বীপে ট্যুরিজমকে প্রমোট করেছিলেন, যাতে বহু মানুষ সেখানে যায় মলদ্বীপের পরিবর্তে। ভারতের বৃহত্তম জেলা কোনটি? দেখো, অপশন এ কচ্ছ, অপশন বি মাহে, অপশন সি ডিব্রুগড়, অপশন ডি হাওড়া। বৃহত্তম জেলা প্রত্যেকেই জানি কচ্ছ, যেটা গুজরাটে অবস্থিত। যেটা সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট, যেখান থেকে ভারতের ম্যাক্সিমাম সয়েল, ম্যাক্সিমাম হচ্ছে আমাদের যে নুন বা সল্ট তৈরি হয়ে থাকে, এই জন্য সেটাকে হোয়াইট ডেজার্ট বলা হয়ে থাকে। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা? আমরা প্রত্যেকেই জানি লাক্ষাদ্বীপ ভারতের সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল। ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? দেখো, ভারতের দীর্ঘতম বাঁধ চারটে অপশন: হীরাকুদ, তেহেরি, ইন্দিরা গান্ধী বাঁধ আর ভাকরান বাঁধ। তাহলে ভারতের দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুদ বাঁধ, যেটা মহানদীর ওপরে উড়িষ্যা রাজ্যে অবস্থিত। কেউ যদি উড়িষ্যার সম্বলপুর ঘুরতে যাও তাহলে অবশ্যই সেখানে হীরাকুদ ড্যাম তোমরা দেখেছো। ভারতের বৃহত্তম ঝুলন্ত সেতু কোনটি? অপশন, চারটে অপশন রয়েছে: সদরঘাট সেতু, মহাত্মা গান্ধী সেতু, হাওড়া ব্রিজ আর গোল্ডেন সেতু। দেখো, রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ, যেটা হুগলি নদীর ওপরে অবস্থিত, যেটা কলকাতা আর হাওড়ার মধ্যে সংযোগকারী সেতুর মধ্যে অন্যতম, যেটা 1874 সালে নির্মাণ করা হয়েছিল। সেটা ভারতের বৃহত্তম ঝুলন্ত সেতু। ভারতের দীর্ঘতম বদ্বীপ কোনটি? চারটে অপশন: সুন্দরবন, সিন্ধু বদ্বীপ, গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা বদ্বীপ আর কোনোটিই না। তাহলে অ্যান্সার হবে সুন্দরবন বদ্বীপ, যেটা সিন্ধু, আমাদের যে হুগলি নদী রয়েছে বা গঙ্গা নদী আর ব্রহ্মপুত্র নদীর মিলিত প্রবাহের ফলে যে সুন্দরবন অঞ্চলে যে বদ্বীপ গঠন হয়েছে, সেটাই ভারতের বৃহত্তম বদ্বীপ। ভারতের উচ্চতম বাঁধ কোনটি? চারটে অপশন রয়েছে: হীরাকুদ, তেহরি, ইন্দিরা গান্ধী এবং ভাকরা ড্যাম। তাহলে ভারতের উচ্চতম বাঁধ কিন্তু তেহরি ড্যাম, যেটা ভাগীরথী নদীর ওপরে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখো, আজকে আমরা প্রায় 30টা প্রশ্ন আলোচনা করেছি। তো এই প্রশ্নগুলো কিন্তু আপকামিং এক্সামের জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ। তাহলে ভিডিওটা ভালো লাগলেই অবশ্যই একটা লাইক দিও এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।